বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকেই মুক্তি পেয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন এবং কামাল হাসান অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি কালকি 2898 এডি। এই ছবিটার ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। এক্স্যাক্ট কালেকশন কিন্তু আমি আপনাদেরকে জানাবো না, প্রথমেই বলে রাখছি এটা আর্লি এস্টিমেট। আপনারা সকলেই হয়তো জানবেন পরের দিনকে, অর্থাৎ আজকের দিনের এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন পরের দিন আসে, কালকে আসবে এক্স্যাক্ট কালেকশনটা। এক্স্যাক্ট কালেকশনটা মোটামুটি যেটা আর্লি এস্টিমেট ট্রাস্টেড সোর্সেস থেকে দেওয়া হয় তার আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করে, অর্থাৎ আর্লি এস্টিমেট দেখে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে কোন দিকে কালেকশনটা ডে ওয়ানে যেতে চলেছে এই প্যান ইন্ডিয়ান ছবিটা। সিনেমাটা আমার আজকেই দেখা হয়ে গেছে এবং রিভিউটা আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। যারা এখন অব্দি ভিডিওটা দেখেননি তারা অবশ্যই চাইলে চেক আউট করতে পারেন। প্রথমেই আমি যেটা বলতে চাই, প্রভাস কিন্তু একজন রিয়েল প্যান ইন্ডিয়া সুপারস্টার। সে কিন্তু সেটা বারবার প্রমাণ করেছে। কালকি 2898 এডির ক্ষেত্রে সে ডে ওয়ানে সেটা আরও একবার প্রমাণ করে দিল। বাহুবলীর পরবর্তীতে সেটা শাহ হোক কিংবা সেটা সালার হোক, ডানকির সঙ্গে ক্ল্যাশ করা সত্ত্বেও যে ওপেনিংটা হিন্দি বেল্টের ছবিটা নিয়েছে, কিংবা তাছাড়াও আদিপুরুষের ক্ষেত্রে যে ওপেনিংটা হিন্দি বেল্টে নিয়েছিল, দেখুন নিজের এলাকাতে তো রাজা সবাই হয়। প্রভাস নিজের এলাকাতে বিশাল বড় সুপারস্টার। সে যে কালেকশনটা তেলেগু স্টেটস থেকে আনতে পারে সেটা খুব কম সুপারস্টারই সত্যি বলতে আনতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি ওদের ওখানে অডিয়েন্স রয়েছে, প্রচুর সিঙ্গেল স্ক্রিনস রয়েছে, যে কারণে কালেকশনটা বেশি আসে। কিন্তু এই সুপারস্টারডমটা কিন্তু রিয়ালি দেখতে পাওয়া যায় এবং এমন একজন সুপারস্টার প্রভাস যে কিন্তু এগেন যেটা আমি বলছিলাম হিন্দি বেল্টের কালেকশনটা দুর্দান্তভাবে আনতে সক্ষম হয়, যে কারণে তার ডে ওয়ানের কালেকশনটা অন্যান্য অনেক সুপারস্টারের থেকে অনেকটা বেশি বড় দেখায়। এবং কালকি 2898 এডির ক্ষেত্রে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আদিপুরুষের যেটা ডে ওয়ানের কালেকশন ছিল 86 কোটি টাকা নেট ইন্ডিয়া থেকে, কিংবা সালার ছবিটা যেটা ডে ওয়ানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছিল প্রথম দিনে 90 কোটি টাকা, সেই সব কিছুকে কিন্তু 10 গোল দিয়ে দিয়েছে এখানে কালকি 2898 এডি। এই ছবিটার কিন্তু ডে ওয়ানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন হয়েছে 100 কোটি টাকা। 100 কোটি টাকা এরকমটাই জানানো হচ্ছে, আর্লি এস্টিমেট সেরকমটাই আসছে। এর থেকে সামান্য বেশি বা সামান্য কম ডেফিনেটলি হতে পারে, কিন্তু 100 কোটি টাকার আশেপাশেই কিন্তু এখানে নেট কালেকশানে শুধুমাত্র ইন্ডিয়া থেকে বলছি সেটা ঘোরাফেরা করবে। এটা একটা সুপার কালেকশন, এটা একটা ম্যাসিভ কালেকশন, এরকম কালেকশন যা ভাবতে পারা যায় না। এটাকে বক্স অফিসে আপনি একটা কমপ্লিট সুনামি বলতে পারেন। জাস্ট একটা ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আদিপুরুষের ক্ষেত্রে হিন্দি বেল্টের ওপেনিংটা ছিল 37 কোটি টাকার আশেপাশে এবং তার পরবর্তীতে ওর ডে ওয়ানের নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছিল 86 কোটি টাকা। এবার আপনারা ভেবে দেখুন এই ছবিটা কালকি 2898 এডি, সেটার কিন্তু আর্লি এস্টিমেট আসছে হিন্দি বেল্টের 24 কোটি টাকার আশেপাশে ডে ওয়ানের কালেকশনটা, যেটা আদিপুরুষের থেকে অনেকটা কম, 12-13 কোটি টাকা কম। তা সত্ত্বেও কিন্তু এখানে কালকির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেট কালেকশনটা ইন্ডিয়া থেকে 14 কোটি টাকা বেশি, অর্থাৎ তেলেগু স্টেটসে কিন্তু হিউজ কালেকশন কালকি রয়েছে। আদিপুরুষের থেকে অনেক বেটার রেসপন্স কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে। সালারের ক্ষেত্রে যে কালেকশনটা ছিল 15 কোটি ডে ওয়ানে, সেটা ক্ল্যাশের জন্য ছিল ডেফিনেটলি, না সালার ওপেনিং আরও বেটার নিত আমার মনে হয়, সেটা কিন্তু কালকির ক্ষেত্রে বেশি হয়ে গেছে। কালকির ক্ষেত্রে কিন্তু ওপেনিংটা হিন্দি বেল্টে 24 কোটি টাকার আশেপাশে নিতে চলেছে, সামান্য বেশি কম হতে পারে। এখন ছবিটা সেকেন্ড ডে এবং থার্ড ডেতে কতটা কি নেট কালেকশন ইন্ডিয়া থেকে আনতে পারে সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। আপনারা সকলেই হয়তো জানবেন ফার্স্ট দিনে যে কালেকশনটা তেলেগু স্টেটস থেকে আসে, সাউথ ইন্ডিয়ান রিজিয়ন থেকে আসে, সেকেন্ড দিনে কিন্তু সেই কালেকশনটা আসে না। হিন্দি বেল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ওপেনিং যেটা লাগে তার থেকে সেকেন্ড দিনে থার্ড দিনে কালেকশনটা বেটার আসে। সাউথের ঠিক একটা বিপরীত চিত্র আমরা হিন্দি বেল্টে দেখতে পাই। তো হিন্দি বেল্টের কালেকশনটা কিন্তু ম্যাটার করবে কালকি ছবিটার ক্ষেত্রে। দীপিকা পাদুকোন, অমিতাভ বচ্চনের মতো স্টাররা যেহেতু রয়েছে, সেই কারণে কিন্তু এই ছবিটা সেকেন্ড দিনে থার্ড ডেটে যথেষ্ট ভালো পরিমাণে একটা বক্স অফিস কালেকশন আনতে পারে, যেটা তেলেগু স্টেটসের কালেকশন কমে গেলেও প্রথম দিনের তুলনায় সেটাকে ভরপাই করে দেবে এবং ওভারঅলে ইন্ডিয়ার যে নেট কালেকশনটা সেটাকে যথেষ্ট বড় আকার দেবে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা যদি বলি, বিভিন্ন সোর্সেস বলছে 175 থেকে 200 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এই রেঞ্জে হয়েছে। বিভিন্ন সোর্সেস থেকে বলছে 190 কোটি টাকার আশেপাশে গ্রস কালেকশন হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এখন দেখা যাক সেটা কতটা কি হয়েছে, আমরা আগামীকাল সেটা এক্স্যাক্টলি জানতে পারবো। এবং ট্রেডের সঙ্গে এখানে প্রোডাকশন হাউসের বা মেকারদের কতটা কি অন্তর থাকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের মামলাতে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। কারণ আমরা জানি সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ছবির ক্ষেত্রে প্রচণ্ড বেশি বাড়িয়ে বলা হয়, সেটা আমি আশা করব কালকির ক্ষেত্রে করা হবে না, কারণ করবার কোনো দরকার নেই। যে কালেকশনটা সত্যিকারের হয়েছে সেটাই অনেক বড় কালেকশন, তারপরে কোনো ধরনের জল মেশানোর দরকার আছে বলে আমি মনে করি না। আপনাদের কি মতামত এরকম এক্সট্রাঅর্ডিনারি কালেকশন জানতে পারার পর? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।